নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আমি আপনাদের সামনে এমন একটি জ্যোতিষ গোপন রহস্য তুলে ধরতে চলেছি, যা হয়তো আপনার জীবনকে নতুন মোড় দিতে পারে। আপনি কি জানেন, কখনো কখনো খুব সাধারণ একটি জিনিস, যেমন রূপোর একটি ব্রেসলেট, আপনার ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রে রূপো শুধুমাত্র অলংকার নয়, এটি এক শক্তিশালী গ্রহীয় প্রতিকার। বিশেষ করে নির্দিষ্ট কিছু রাশি জাতক জাতিকার জন্য এটি আশীর্বাদের মতো কাজ করে। অনেকেই বলেন, আমার ভাগ্য কেন খুলছে না, টাকা আসে কিন্তু থাকে না কেন, মনে শান্তি নাই কেন? এইসব প্রশ্নের উত্তর অনেক সময় লুকিয়ে থাকে আপনার গ্রহগত অবস্থানে। আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো কেন রূপো এত শক্তিশালী, কোন রাশির জন্য এটি দারুণ শুভ, কিভাবে পড়বেন, কোন হাতে পড়বেন এবং কখন পড়লে ফল দ্রুত পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি দেব একটি বিশেষ মন্ত্র এবং প্রতিকার, যা আপনার সৌভাগ্যকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তো চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমত রূপ জ্যোতিষীয় শক্তি বিষয়ে জেনে নিই। রূপ সরাসরি চন্দ্রগ্রহের ধাতু, আর চন্দ্র মানে আপনার মন, আবেগ, মানসিক শান্তি, ঘুম, জনপ্রিয়তা এবং অর্থের প্রভাব। জন্মকুণ্ডলী চন্দ্র দুর্বল থাকলে জাতক জাতিকের জীবনে অস্থিরতা দেখা দেয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কোনো কারণ ছাড়াই মন খারাপ, সিদ্ধান্তহীনতা, ঘুমের সমস্যা বা অর্থ আসলেও স্থায়ী না হওয়া, এগুলো দুর্বল চন্দ্রের লক্ষণ হতে পারে। রূপ সেই দুর্বল চন্দ্রকে শক্তিশালী করে। এটি মনকে ঠান্ডা রাখে, আবেগকে নিয়ন্ত্রণে আনে এবং পারিবারিক শান্তি বজায় রাখে। বিশেষ করে যদি আপনার কুণ্ডলিতে রাহু চন্দ্র যোগ, শনি চন্দ্রের দৃষ্টি বা চন্দ্র অমাবস্যায় জন্ম হয়, তাহলে রূপ ব্রেসলেট হতে পারে এক কার্যকর প্রতিকার। আপনি যদি নিয়ম মেনে রূপ ধারণ করেন, তাহলে ধীরে ধীরে জীবনের স্থিরতা, আত্মবিশ্বাস এবং অর্থের স্থায়িত্ব বাড়তে শুরু করবে। তবে মনে রাখবেন, সব রাশির জন্য সমান ফল হয় না। এখন আমি বলবো সেই ৭টি রাশি যাদের জন্য রূপ দারুণ শুভ। প্রথমত, কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র নিজেই, তাই কর্কট রাশির জাতক জাতিকের জন্য রূপ অত্যন্ত শুভ ধাতু। আপনি যদি কর্কট রাশি হন, তাহলে রূপ ব্রেসলেট আপনার জীবনে মানসিক স্থিরতা এবং পারিবারিক শান্তি নিয়ে আসতে পারে। অনেক সময় কর্কট রাশির জাতক জাতিকা অতিরিক্ত আবেগপ্রবণ হন, ছোট বিষয়েও কষ্ট পান। রূপ সেই আবেগকে সুষম করে। অর্থনৈতিক দিক থেকেও উন্নতি দেখা যায়। আটকে রাখা টাকা ফিরে আসা, বাড়ির অশান্তি কমা, মায়ের স্বাস্থ্য উন্নতি, এসব ফল মিলতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে সোমবার সকালে স্নান করে ডান হাতের উপর ব্রেসলেট পরুন। আগে গঙ্গা জল বা দুধ দিয়ে শুদ্ধ করুন এবং ওম চন্দ্রায় নমঃ ১১ বার জপ করুন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন মনে শান্তি বাড়ছে, সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। দ্বিতীয় রাশি, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা স্বভাবতই সংবেদনশীল এবং আধ্যাত্মিক, কিন্তু অনেক সময় অতিরিক্ত আবেগ ও দ্বিধা তাদের জীবনে বাধা সৃষ্টি করে। আপনি যদি মীন রাশি হন, তাহলে রূপোর ব্রেসলেট আপনার মানসিক সচেতনতা বাড়াবে, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, বিভ্রান্তি কমবে। চন্দ্র শক্তিশালী হলে মীন রাশির জন্য বীরের যোগ, আধ্যাত্মিক উন্নতি এবং অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা বাড়ে। বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত, সঙ্গীত, শিল্প, লেখালেখি, তার জন্য রূপোর অনুপ্রেরণা বাড়াতে সাহায্য করে। পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলা স্নান করে বাম হাতের উপর ব্রেসলেট পরুন। আগে দুধ এবং গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন এবং ২১ বার ওম সময় নম জপ করলে ফল দ্রুত আসবে। আপনি লক্ষ্য করবেন মন পরিষ্কার হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে এবং ভাগ্যের দরজা খুলতে শুরু করছে। তৃতীয় রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা গভীর চিন্তাশীল এবং রহস্যময় স্বভাবের, কিন্তু অনেক সময় সন্দেহ প্রবণতা এবং মানসিক চাপ তাদের ক্ষতি করে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, রূপো ব্রেসলেট আপনার যেন মানসিক ভারসাম্য আনবে। চন্দ্র শক্তিশালী হলে শত্রুর প্রভাব কমবে, গোপন বাধা দূর হয় এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হয়। যারা ব্যবসা করেন, তার জন্য হঠাৎ লাভের যোগ তৈরি হতে পারে। তবে মঙ্গলবার এড়িয়ে সোমবার বা শুক্রবার পড়া উত্তম। পড়ার আগে শ্বেত চন্দন দিয়ে স্পর্শ করে ওং চন্দ্রায় নমঃ জপ করুন। এতে গৃহ শক্তি সক্রিয় হয়। আপনি ধীরে ধীরে অনুভব করবেন ভয় এবং সন্দেহ কমছে, আত্মবিশ্বাস বাড়ছে এবং জীবনের স্মৃতি আসতে শুরু করেছে। চতুর্থ রাশি, বৃষ রাশি। বৃষ রাশি অধিপতি হলেন শুক্র গ্রহ। আর শুক্র মানে অর্থ, সৌন্দর্য, বিলাসিতা, সম্পর্ক এবং দাম্পত্য সুখ। কিন্তু অনেক সময় বৃষ রাশি জাতক জাতিকার জীবনে অর্থ এলেও স্থায়ী হয় না। অকারণ খরচ বেড়ে যায়, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং মানসিক অশান্তি বাড়তে থাকে। আপনি যদি বৃষ রাশি হন, তাহলে রূপোর ব্রেসলেট আপনার জন্য অর্থপ্রবাহ স্থিতিশীল করতে সাহায্য করবে। চন্দ্র এবং শুক্রের মিলিত শুভ প্রভাব আপনার জীবনে আর্থিক উন্নতি, দাম্পত্য সুখ এবং সামাজিক সম্মান বাড়াতে পারে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা সৌন্দর্য এবং শিল্প জগতে যুক্ত রয়েছেন, সেসব জাতি থেকে তারা দ্রুত ফল অনুভব করবেন।
শুক্রবার সন্ধ্যাবেলা স্নান করে দুধ এবং গঙ্গা জল দিয়ে রূপোর ব্রেসলেট শুদ্ধ করুন। তারপর ওম শ্রী চন্দ্রায় নমঃ ২১ বার জপ করে ডান হাতে ধারণ করুন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন অর্থ সঞ্চয় বাড়ছে, সম্পর্ক টানাপোড়া কমছে এবং মানসিক শান্তি ফিরে আসছে। পঞ্চম রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকা অত্যন্ত বিশ্লেষণধর্মী, পরিশ্রমী এবং দায়িত্ববান। কিন্তু অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপ অনেক সময় তাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। আপনি হয়তো সবকিছু ঠিকঠাক করেন, কিন্তু ভিতরে ভিতরে অস্থিরতা কাজ করে। রূপর ব্রেসলেট কন্যা রাশির জন্য মানসিক ভারসাম্য আনে। চন্দ্র শক্তিশালী হলে মন পরিষ্কার হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তার জন্য এটি বিশেষভাবে শুভ। পদোন্নতি, নতুন চাকরির সুযোগ বা সম্মান বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়। সোমবার সকালে সাদা ফুল অর্পণ করে ওং চন্দ্রায় নমঃ ১১ বার জপ করে ব্রেসলেটটি ধারণ করুন। চেষ্টা করবেন ডান হাতে পড়তে। কয়েক সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন অযথা উদ্বেগ কমছে, কাজে গতি বাড়ছে এবং সাফল্যের পথ পরিষ্কার হচ্ছে। ষষ্ঠ রাশি তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র হলো চন্দ্রের প্রভাব এই রাশিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুলা রাশির জাতক-জাতিকা সাধারণত সামাজিক, ভদ্র এবং সম্পর্ক নির্ভর, কিন্তু অনেক সময় মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা তাদের ক্ষতি করে। আপনি যদি তুলা রাশির হন, রূপো ব্রেসলেট আপনার জনপ্রিয়তা এবং সামাজিক সম্মান বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে যারা আইন, রাজনীতি, ব্যবসা, জনসংযোগের কাজে যুক্ত, তারা দ্রুত ইতিবাচক ফল পাবেন। পারিবারিক অশান্তি কমবে এবং বিবাহিত জীবনে স্থিরতা আসবে। শুক্রবার বা সোমবার সন্ধ্যায় ব্রেসলেট পরা উত্তম হবে। আগে দুধ দিয়ে পরিষ্কার করে ওম সোম সময় নমঃ ২১ বার জপ করুন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন মানসিক সমাধান বাড়ছে, শত্রুর প্রভাব কমছে এবং আপনার সিদ্ধান্ত আরো দৃঢ় হচ্ছে, আর অর্থের প্রভাব বাড়ছে। সপ্তম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকা সাধারণত আধুনিক চিন্তাধারা, স্বাধীনচেতা এবং বুদ্ধিদীপ্ত। কিন্তু অনেক সময় হঠাৎ আর্থিক ওঠানামা, মানসিক চাপ বা একাকিত্বের অনুভূতি তার জীবনে দেখা দেয়। আপনি যদি কুম্ভ রাশি হন, রূপোর ব্রেসলেট আপনার জন্য ভাগ্যোন্নতির একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। এটি হঠাৎ অর্থলাভের সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে প্রযুক্তি, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত জাতক-জাতিকার জন্য। চন্দ্র শক্তিশালী হলে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত হয়। শনিবার এড়িয়ে সোমবার পড়া শ্রেয়। পড়ার আগে সাদা কাপড়ে রেখে চন্দ্রের মধ্যে জপ করুন। কিছুদিনের মধ্যেই আপনি অনুভব করবেন অর্থনৈতিক স্থিতি বাড়ছে, মানসিক শান্তি আসছে এবং জীবনের নতুন সুযোগের দরজা খুলছে। বন্ধুরা, আমি আপনাদের সেই বিশেষ মন্ত্র এবং প্রতিকারটি জানাতে চলেছি, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এই প্রতিকারটি সঠিকভাবে পালন করলে রূপোর ব্রেসলেটের শুভ শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং খুব দ্রুত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখাতে শুরু করে। প্রথমে একটি পরিষ্কার রূপোর ব্রেসলেট নিন। সোমবার দিন সূর্যোদয়ের পরে স্নান সেরে পরিষ্কার সাদা কাপড়ের উপর ব্রেসলেটটি রাখুন। এরপর একটি ছোট পাত্রে কাঁচা দুধ, গঙ্গা জল, না থাকলে পরিষ্কার জল এবং সামান্য চিনি মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ব্রেসলেটটি শুদ্ধ করুন। তারপর পূর্ব বা উত্তর মুখ করে বসুন। মনে মনে ভগবান শিব ও চন্দ্রদেবকে স্মরণ করুন। এখন আমি সেই মন্ত্রটি বলবো। ওম শ্রাম শ্রীম শ্রোম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি ১১ বার অথবা ২১ বার জপ করুন। মন্ত্র জপ শেষ হলে ব্রেসলেটটি ডান হাতে ধারণ করুন। মহিলারা চাইলে বাম হাতে পড়তে পারেন। পড়ার সময় মনে একটি ইচ্ছা বা সংকল্প করুন। বিশেষ করে এই প্রতিকারটি নিয়মিত করলে মানসিক অশান্তি দূর হয়, অর্থের স্থায়িত্ব আসে, বাধা কমে যায় এবং সৌভাগ্যের পথ ধীরে ধীরে খুলতে শুরু করে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আজ আপনি জানলেন রূপোর ব্রেসলেট কেবল অলংকার নয়, এটি হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের এক শক্তিশালী বিশেষ মাধ্যম। বিশেষ করে কর্কট, মীন, বৃশ্চিক, বৃষ, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জন্য এটি অত্যন্ত সুফল দিতে পারে। তবে মনে রাখবেন, শুধু পড়লেই হবে না, নিয়ম মেনে সঠিক দিনে সঠিক মন্ত্র জপ করে পড়তে হবে। বিশ্বাস এবং ইতিবাচক মনোভাব থাকলে ফল দ্রুত আসে। গ্রহের শক্তি তখনই কাজ করে যখন আপনি নিজেও সৎ এবং প্রচেষ্টা চালান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ওম চন্দ্রায় নমঃ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনার প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়া। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি।